ধরো দেখো আমি কোথায় আসছি আজকে। আমি আসছি আজকে কোথায় দেখো, বৌদ্ধদের মন্দিরে আসলাম। বিকালবেলা হাঁটতে আসলাম, মন্দির দর্শন করে আসলাম। আগে মন্দিরে বাহিরের দিকটা তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো, এটা হলো বাহিরের দিক। তারপর ভিতরে যাব, আগে বাহিরের দিকটা দেখাই। কি সুন্দর পরিবেশ। অনেকগুলো ফুল ফুটে আছে, দেখো বন্ধুরা। বন্ধুরা দেখো, মন্দিরের কুকুরগুলো কত শান্ত। 4টা কুকুর আছে, কোনো শব্দ নেই। কত সুন্দর করে শুয়ে আছে, দেখেছ? এখানে একটা আছে, ওইখানে দেখো। চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর। মন্দির ভালো কথা, কত সুন্দর ফুল ফুটে আছে। আসলে প্রত্যেকদিন বলে আসবো, এখানে আসবো, মন্দিরে আসবো, আসা হয়নি। দেখাচ্ছে বন্ধুরা, গাছে লেবু ধরে আছে। দেখো, এটা হলো মন্দিরের বাহিরের দিক। খুব সুন্দর একটা পরিবেশ। কাঠগোলাপের গাছ, সকালবেলা অনেকগুলো ফুল ফোটে। সব ফুল গাছ। দেখাচ্ছে অনেকগুলো ফুল গাছ, এগুলো কিন্তু অরিজিনাল ফুল। দেখাচ্ছে বন্ধুরা, অরিজিনাল ফুল। অরিজিনাল ফুল। সব গাছের মধ্যে সব ফুল। এখন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি।
মন্দিরের ভিতরে চলে আসছে। সবাই দর্শন করো, বুদ্ধ সাগরে গচ্ছা। ভগবান বুদ্ধকে সবাই দর্শন করো। ভগবান বুদ্ধ বসে আছেন। কত সুন্দর ভগবান বুদ্ধ বসে আছেন। আসলে মন্দিরে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে। মন্দির মানে উপাসনালয়। উনি উপাসনা করতেছেন। সব দেখার মতন চারিদিকে। ভগবান বুদ্ধ সবাই দর্শন করো, সে সুন্দর। আমিও প্রণাম করতেছি। আশেপাশে দেখো, কত সুন্দর। এখানে প্রভুরা থাকেন। সে সুন্দর পরিবেশ। আসলে দেখার মতন। আমি কটা বাজে বের হয়েছি দেখো, 4:20 বেরিয়ে করতেছি। সব কিছু মিলে অনেক সুন্দর। ভগবান বুদ্ধর আসলে এখনো কেউ আসে নাই, ভক্তরা আসবে সবাই। আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। সবাই ভগবানকে দর্শন করো, ভগবান বুদ্ধকে সবাই দর্শন করো। খুব সুন্দর না? অনেক সুন্দর। কি সুন্দরভাবে বসে আছেন ভগবান বুদ্ধ। আজকে আমার মনটা চাইলো বৌদ্ধ মন্দিরে আসবো। অনেকদিন ধরে আসা হয় না, আসবো বলে আসা হয় না। আজকে চলে এসে ভিডিওটা করতেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। কি সুন্দর।
আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখো ভগবান বুদ্ধ হলেন আলোর ভিতরে, বাইরে বাইরে অংশ আইনে, উনি ভিতরে আছেন। সে সুন্দর। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, বাহিরে ভিতরে বসে আছেন ভগবান বুদ্ধ। উনি অনেক অসুস্থ, তারপরে এতক্ষণ প্রার্থনা করেছিলেন ভগবানের সামনে বসে, খুব অসুস্থ। তো আমরা তো এখন অনেক সুস্থ আছি। সবাই ভগবানের কাছে এসে ভগবানকে দর্শন করতে হবে, উপাসনা করতে হবে, তাহলে তো আমাদের মানব জন্ম সার্থক হবে। উনি খুবই অসুস্থ, তারপরও হাঁটতে পারে না। দেখো আমি আবারও দেখাচ্ছি। অনেক অসুস্থ, তারপরে এতক্ষণ বসে বসে উনি প্রার্থনা করেছিলেন। এই জায়গাতে সবাই বসে বসে প্রার্থনা করে। সে সুন্দর। আসলে যখন অনুষ্ঠান হয় তখন অনেক সুন্দর করে ভগবান বুদ্ধকে সাজিয়ে দেন। তো আমি অনেক আগে একবার এসেছিলাম। তো দেখো সকালবেলা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো কাছের থেকে ভিডিওটা করলাম, এটা আয়না বাইরে দেখো কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল দিয়েছে। সে সুন্দর গ্লাসে করে জল দিয়েছে, এদিকে ফুল দিয়েছে, জল দিয়েছে, খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সে সুন্দর, এক কথায় অসাধারণ। আমার কাছে এই পবিত্র মন্দিরগুলো এসে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আমি যখন মন্দিরে আসি তখন আমার ঘরের কথা মনে থাকে না, কোনো টেনশন থাকে না। মন্দির মানে শান্তির জায়গা। এই পরম শান্তিতে যতক্ষণ এখানে থাকবো পরম শান্তিতে থাকবো। যে কোনো মন্দিরে যখন আপনি যে কোনো উপাসনালয়ে যাবেন, মন্দিরে যাবেন, তখন আপনি পরম একটা শান্তি অনুভব করবেন। সে একটা পরম শান্তি অনুভব করবেন। দেখেছ কিভাবে সাজিয়ে দিয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে ভগবানের বুদ্ধদেবের ভিডিওটা শেয়ার করলাম, খুব কাছের থেকে ভিডিওটা করলাম।
এখনও কেউ আসে নাই। একজন ভক্ত ছিল, উনি খুব অসুস্থ, তারপর উপাসনা করেছিলেন এতক্ষণ। খুব কাছের থেকে আমি ভিডিওটা করতেছি। গ্লাস বাহিরে, গ্লাস ভিতরে ভগবান বুদ্ধ বসে আছেন। তো আমি খুব কাছের থেকে ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি আরও একবার এসেছিলাম, তখন একটা অনুষ্ঠান ছিল, বাহিরে বসেছিলাম, তো ওখান থেকে ভিডিও করেছিলাম। আজকে একদম কাছের থেকে ভিডিওটা করলাম। দেখার মতন ভগবান বুদ্ধ, আসলে দেখলে ভগবান বুদ্ধকে দেখলে মন প্রাণ একটা অন্য ধরনের, মনে প্রাণে একটা অন্য ধরনের প্রশান্তি এসে যায়। সে শান্তি অনুভব করতেছি আমি ভগবান বুদ্ধকে দর্শন করে। দেখো কি সুন্দর। তোমরা ভগবান বুদ্ধকে দর্শন করবে, খুবই ভালো লাগবে। সে সুন্দর, সে সুন্দর, দেখেছো? সে সুন্দর বসে আছে। আমার কাছে খুবই ভালো লাগছে, তোমাদের কাছেও খুবই ভালো লাগবে, কারণ ভগবানকে সবার কাছে ভালো লাগে। সে সুন্দর করে ভগবান বসে আছেন, ভগবান বুদ্ধ। সে সুন্দর। ভক্তরা একজন একজন করে আসতেছে। আমিও বসবো কিছুক্ষণ এখানে, ভগবানের কাছে বসবো। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা ভগবানকে দর্শন করে মানব জীবনে সার্থক করো। ভগবান বুদ্ধকে দর্শন করে মানব জীবন সবাই সার্থক করো। সবাই ভিডিওটা দেখবে, অনেক ভালো লাগবে। কেমন হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভগবান বুদ্ধের ভিডিও। তোমরা দেখে সবাইকে দেখার সুযোগ করে দেবে, তো অনেক ভালো লাগবে। একটু শেয়ার করে দেবে, সবাই দেখার জন্য একটু শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম, তোমরা সবাই দেখবে, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ভগবান বুদ্ধকে সবাই দর্শন করো, আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবে। তো আমাদের বাসার থেকে হেঁটে হেঁটে আসতে পারি, আসা যায়। তো হেঁটে হেঁটে বিকালের দিকে চলে আসলাম ভগবান বুদ্ধকে দর্শন করবো বলে। তো চলে আসলাম। দিদি ভাই এখন ভগবানের পানিগুলো বদলে দিবে, নতুন করে পানি দিবে। ওনারা খাবার দিয়ে রেখেছেন ভগবানকে, দেখো সে সুন্দর করে খাবার দিয়ে রেখেছেন, ফুল দিয়ে রেখেছেন, খুবই ভালো লাগতেছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন। ভিতরে দেখো সে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আবার নতুন করে ভগবানকে দিবেন, জল দিবেন। তো তোমরা সবাই ভিডিওটা দেখে তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা সবাই একটু শেয়ার করে দিবে, সবাই যেমন দেখতে পারে ভগবান বুদ্ধকে।
বাগান বুদ্ধকে সবাই দেখে মানব জীবন সার্থক করো। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আমি এসে ভগবানকে দর্শন করেছি, প্রণাম করেছি, দর্শন করেছি। আসলে মন্দির হলো শান্তির জায়গা, খুবই ভালো লাগছে আমার কাছে। তো কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে। তো আমার ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবে, সবাই যেমন দেখার জন্য একটু সুযোগ করে দিবে, শেয়ার করে দিবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী আমি তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। ঠিক আছে, তুমি ভালো থাকবে।